এরে দুনিয়ার মুসলমান, আব্দুল্লাহ ইবনে উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি যত মুরিদ ছিল তাদেরকে বললেন, তোমরা বাড়ির মধ্যে চলে যাও, আমার কাছে থাকার কোনো দরকার নেই। তোমরা এখানে আমার কাছে আর থাকার কোনো প্রয়োজন নাই, যার যার বাড়ির মধ্যে চলে যাও। তিনি একজন আল্লাহর কোরআনের হাফেজ, তিনি হাদিসের হাফেজ ছিলেন, এতগুলো মানুষের হেদায়েতের উছিলা ছিলেন। তিনি বললেন, তোমরা আমার কাছ থেকে চলিয়া যাও, আমার কাছে থাকার কোনো দরকার নাই, তোমরা তোমাদের বাড়ির মধ্যে চলিয়া যাও রে মুসলমান। এই দিক দিয়া আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি গেছেন শায়েখকে দেখার জন্য, দেখা করার জন্য। তিনি যখন শায়েখের অবস্থাটা দেখলেন, শায়েখের দেখার অবস্থা দেখার পরে তিনি একেবারে আশ্চর্য হয়ে গেলেন। এটা তো হইতেই পারে না, এত বড় একজন ব্যক্তিত্ব এটা কেমন হয়ে গেল, আমার তো বিশ্বাস হইতেছে না। তিনি যেই জুব্বা পরে মিম্বরের মধ্যে বয়ান দিতেন, তিনি যেই লাঠি দ্বারা মিম্বরে বয়ানের খুতবা দিতেন, যেই পাগড়ি পরে তিনি মানুষদেরকে বুঝাইতেন, নামাজের ইমামতি করতেন, যিনি হাদিস পড়াইতেন, আজকে তার এই অবস্থাটা আমি মানতে পারি না, আমি সহ্য করতে পারতেছি না। আরে দুনিয়ার মুসলমান, আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি দৌড়ায় গেছে শায়েখ। আপনি না মসজিদের মধ্যে মিম্বরে বয়ান করতেন, খুতবা দিতেন, শায়েখ কত মানুষ আপনার দ্বারা হেদায়েত পেয়ে গেছি, বুঝলাম না যেই জুব্বা পরে আপনি মানুষদেরকে বুঝাইতেন, যেই লাঠি দিয়ে আপনি মিম্বরের মধ্যে খুতবা দিতেন, যেই মাথায় পাগড়ি পরে মানুষদেরকে বুঝাইতেন, শায়েখ আপনার এই অবস্থা আমি মেনে নিতে পারতেছি না। আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি কে বলতেছেন, শায়েখ আপনি না আল্লাহর 30টা পারা কোরআনের হাফেজ ছিলেন, আপনার সিরার ভিতরে না আল্লাহর 30টা কোরআন ছিল, 30 পারা কোরআন ছিল। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমরা যা কিছুই করো না কেন সব কিছু সম্পর্কে, সব কিছু সম্বন্ধে আমি আল্লাহ তাআলা সব কিছুই জানি। জানেন কিনা বলেন, কথা বলেন, জানেন কিনা? এই যে আয়াতের অর্থটা বললাম, আল্লাহ প্রাথমিকভাবে মুমিনদেরকে, ইমানদারদেরকে ডাক দিয়া মায়ার সুরে ডাক দিছেন, দেওয়ার পরে আল্লাহ বলেন যে তোমরা আল্লাহকে ভয় করো। মাঝে কথা আনছেন, চিন্তা ফিকির কইরা মুসলমান দেখতে থাকো, তোমার এত বছরের জিন্দেগি তুমি কোথায় কাটায় দিলা, তুমি পরকালের জন্য কি করলা। এর পরেও আবার আল্লাহ বলেন আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান বন্ধু আমার, দিলটারে নরম করিয়া করিয়া কথাগুলো শোনার বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম অংশে মুমিনদেরকে বড় চমৎকার করে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বড় চমৎকার করে ইমানদারদেরকে ডাক দেয়, ইমানদার হে আমার মুমিন বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বইটা কেমন ভয় হবে? মা বাবাকে সন্তানরা ভয় করে এমন ভয় হবে না। না, দুনিয়াতে এমপি মন্ত্রী প্রেসিডেন্ট যারা থাকে, সাধারণ মানুষেরা তাদেরকে ভয় করে, ছাত্র শিক্ষককে ভয় করে, বড়দেরকে আমরা ছোটরা অনেক সময় ভয় করি। না রে মুসলমান বন্ধু, না। ভয়টা কেমন হবে? বান্দা দুনিয়ার
যাদেরকে আপনি ভয় করেন, আপনার ভয়টা যেন এমন না হয়ে যায় দুনিয়ার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। বলেন না কে? আর জোরে বলেন না কে? আল্লাহর নাম নিতে কি আপনাদের কষ্ট হয়? আর জোরে বলেন তিনি কে? এই জন্য মুসলমান বন্ধু আমার, আল্লাহ বলেন দুনিয়ার ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো বান্দা। আল্লাহ এই ভয়ের পরে আবার বলেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বলেন প্রত্যেকটা বান্দা বান্দির জন্য চিন্তা করে দেখা যে সে আগামীকালের জন্য, সে পরকালের জন্য বান্দাটা কি প্রেরণ করেছি। এখানে আমরা আছি, কত বছর জিন্দেগি আমার কাটাইছি। আমরা আমাদের 30 বছর 40 বছর 50 বছর জিন্দেগি কাটাইছি। বান্দা হিসাব মিলায়া দেখেন আপনি পরকালের জন্য কি করলেন। বাড়িতে দামি একটা বিল্ডিং বানাইলে, ছেলেদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইলেন, স্ত্রীর জন্য অনেক কিছুই করলেন, সবার সুখের জন্য বান্দা কত কিছুই না করলেন। চিন্তা করছেন নি আমি আমার দুনিয়ার বাড়িটারে সাজাইছি, আমি আমার প্রিয়জনদের সুখের ব্যবস্থা করলাম, আমি যে 3.5 হাত মাটির নিচে একদিন ঘুমায়া যাব, আমি যখন মারা যাব বেশি সময় পর্যন্ত আমাকে কেউ ঘরের মধ্যেও রাখবে না, খাটিয়া ধরে 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 গুরুস্থানের মধ্যে নিয়ে যাবি। আপনি দুনিয়াটারে এত সুন্দর করিয়া সাজাইছেন, মুসলমান কবরটারে সাজাইছেননি। দুনিয়াটারে এত জাঁকজমকপূর্ণ বানাইলেন, আপনার কবরের জিন্দেগিটারে আপনি সাজাইছেননি। আপনার মরণটা যেন সুন্দর হয়েছে চিন্তা করেছেননি। পরকালে যেন আল্লাহ আযাব না দেয় সেই চিন্তা ফিকির মুসলমান করেছেননি। শুধু আমার আপনার চিন্তা হলো আমি আমার বাড়িটারে বড় বানাইব, আমি আমার সন্তানগুলোর সুখের জন্য অনেক কিছুই করব, আমি আমার স্ত্রীর জন্য এই করব সেই করব, এতগুলা জমি জামা এত গাড়ি এত বাড়ি আমি বানাইব। মুসলমান চিন্তা করছেন না আমার পরকালের জিন্দেগিটা আমি সাজাইতে পারলাম কিনা। কারণ তো আপনারা আপনাদের মার বিদায় করছেন, আমরা আমাদের অনেকের বাবার বিদায় করছি, আমরা আমাদের বাবার মায়ের টাকা দিয়া কিন্তু বিদায় করি নাই, বিল্ডিং এর ইট দিয়াও বিদায় করি নাই রে মুসলমান। তাদেরকে সাদা কাফনের প্যাকেট বানায়া খালি হাতে কবরের মধ্যে নামাইছি, ঠিক কেনা বলে মুসলমানের দুনিয়ার মুসলমান বন্ধু। মুসলমান মনে রাখবেন আপনিও যেদিন মারা যাবেন আপনারে কেউ টাকা দিয়া প্যাকেট বানায় কবরের মধ্যে দিবে না, বিল্ডিং এর ইট দিয়া কেউ কবরের মধ্যে দাফন করবে না, অনেক স্বর্ণালঙ্কার দিয়ে আপনার কবরটারে কেউ সাজাইবে না, বাজারের সাদা কাফনের কাপড়টা আপনার জন্য আনবে, সাদা কাফনের প্যাকেট বানায় খালি হাতে খাদে আপনার কবরের দিকে পাঠায় দিবে, ঠিক কিনা বলে। এজন্য আল্লাহ বলে মুসলমানরে চিন্তা করো, তুমি তোমার 50 বছর 60 বছর জিন্দেগি তুমি যে কাটায় দিলা, পরকালটারে সাজাইলানে রে বান্দা, সাজাইলানে। আজকে দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার মহাব্বতে এতই ব্যস্ত হয়ে গেছি, আজকে দুনিয়াটারে চিনলাম, পরকালে যে আমার চিরস্থায়ী ঘরটারে আমি সাজাইলাম কিনা সেই চিন্তা ফিকির কি আজকে আমাদের মধ্যে আছে বলেন না? আল্লাহ এই আয়াতে 2 বার বলছেন আল্লাহকে ভয় করেন। কিতাবের মধ্যে লেখেন ভয়েরও স্তর আছে, তবকা আছে। সবাই কি এক সমান আল্লাহকে ভয় করে? কথা বলেন। যারা নেককার লোকরা আল্লাহকে ভয় করে, যেমন ভয় করে যারা নামাজ পড়ে না, মসজিদের বারান্দায়ও যায় না, তারাও কি তাদের মতো ভয় করে? কথা বলেন, কথা বলেন।
যারা সারাটা জীবন চলে গেছে নামাজে মসজিদের জন্য গেল না, সে কি আল্লাহকে ভয় করে? কিতাবের মধ্যে লেখেন বইয়ের 3টা স্তর আছে। বলেন কয়টা স্তর? কথা বলেন কয়টা স্তর? বুঝবার চেষ্টা করবেন মুসলমান। আলোচনা, প্রথম নাম্বার ভয়ের স্তর হলো এটা সর্বনিম্ন স্তরের ভয়, সাধারণ মানুষের ভয়। 1 নম্বর বলেন, 1 নম্বর ভয়ের স্তর সাধারণ মানুষের ভয়। কার বলেন, কার বলেন? সাধারণ মানুষের ভয়টা কেমন স্যাম্পললি আপনাদেরকে বোঝাবার জন্য বলি। এই সাধারণ মানুষের ভয়টা হলো ছোট বাচ্চাদের ভয়ের মতো। বলবেন যে হুজুর ছোট বাচ্চাদের ভয়ের মতো, ভয়ের মতো এটা আপনি কেমনে বুঝলেন? বোঝাবার জন্য বলি। আপনি আপনার ছেলেরে, আপনি আপনার মেয়েরে, আপনি আপনার নাতি নাতকরে 20টা টাকা দিছেন যে তুমি এটা দিয়ে মজা কিনা খাও। যদি আপনার সন্তানটা, আপনার নাতিটা এটাকে ছিঁড়ে ফেলায়, ওই যে ছোট বাচ্চাটা চিন্তা করে আমাকে যে দিছে এটা মজা খাওয়ার জন্যে, আমি যে এটা ছিঁড়ে ফালাইলাম, আমার বাবা জানলে, আমার দাদা জানলে, আমার মায়ে জানলে আমাকে মারবে, বকা দিবে, আমাকে পিটা দিবে। ঠিক কিনা বলেন? কথা বলেন। এই জন্য মুসলমান বন্ধু আমার, ভয়ের 3টা স্তর। 1 নম্বর স্তর হলো সর্বনিম্ন স্তরের ভয়। এই বইটা বান্দা জানেননি কাদের ভয়ের মতো? বাচ্চাদের ভয়ের মতো। বাচ্চা যখন ঘরের মধ্যে একটা গ্লাস ভাঙ্গিয়া ফালাইলু, বাচ্চাটা গ্লাসটা ভাঙ্গার পর চিন্তায় থাকে আমার মা যদি জানে আমাকে মারবে, আমাকে আঘাত করবি। বাবা যদি জানতে পারে এটার জন্য বাবা আমাকে বকা দিবে, গালি দিবি। মুসলমান সাধারণ মানুষের ভয়, এই বইটা হলো ছোট বাচ্চাদের ভয়ের মতো। সাধারণ মানুষ যারা নামাজ পড়ে না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা জেনা করি, যারা নেশা করি, মুসলমান হয়ে থাকলে তাদের অন্তরের মধ্যে চিন্তা থাকে আমি যে মালিকের গোলামি ছাড়ছি, আমার মালিকের গোলামি, আমি আমার মালিকের নামাজ যে ছাড়লাম, এই ছাড়ার কারণে মালিক আমাকে একদিন ধরবে। ঠিক কিনা বলেন? বান্দাটা ভয়ের মধ্যে থাকে না। নিজের জিন্দিগি নিজের মন গড়া মতো যে জিন্দিগি আজকে চালায়া দিলাম, মালিক তো একদিন এটার জন্য আমাকে অনেক কঠিন ভাবে ধরবে। ঠিক কিনা বলেন? এটা হলো সর্বনিম্ন স্তরের ভয়। এই ভয় সাধারণ মানুষের অন্তরে থাকে। তারাও চিন্তা করে আমি যে আমার এত বছরের জিন্দিগি কাটায় দিলাম, নামাজ যে ঠিকভাবে পড়লাম না, আল্লাহর গোলামি যে ঠিকভাবে করলাম না, আমি যে খারাপ পথে চলতে চলতে আমার সময়টারে কাটায় দিলাম, একদিন কিন্তু আমার মালিকের কাঠ ধরে আমাকে দ্বারা জবাবদিহিতা করতে হবে। ঠিক কিনা বলেন না? 2 নাম্বার ভয়ের স্তর, শুধু আপনাদেরকে বোঝাবার জন্য বলি। দেখেন, 2 নাম্বার ভয়ের স্তর হলো নেককার মানুষদের ভয়। বলেন কার ভয়? বলবেন যে হুজুর নেককার মানুষের আবার কিসের ভয়? নেককার মানুষের ভয় হলো আমি যে নেক আমল করতেছি, আমার মালিক আমার আমলটা কবুল করতেছি কিনা, এই ভয়ের মধ্যে থাকে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য মুসলমান বন্ধু আমার, ভয়ের 2 নাম্বার স্তর হলো, ভয়ের 2 নাম্বার স্তর হলো নেককার মানুষদের ভয়। বলবেন যে হুজুর নেককার মানুষদের ভয়টা আপনি কেমনে বুঝলেন? আরে দুনিয়ার মুসলমান বন্ধু, নেককার মানুষরা আল্লাহর গোলামি করে, নেক আমল করে, চিন্তা করে আমার মালিক আমার আমলটারে কবুল করছি কিনা, এতদিন পর্যন্ত নামাজ পড়ি, আমার মালিক আমার নামাজটারে কবুল করছি কিনা, রমজানে তো রোজা রাখলাম, আমার মালিক আমার রোজাটারে কবুল করছি কিনা। ওই বান্দার অন্তরে আল্লাহর ভয়, আমি যে নেক আমল করছি, আমার মালিক আমার নেক আমলটারে কবুল করছেনি নাকি আমার মালিক আমার নেক আমলটারে ফিরাইয়া দিছি। নেককার মানুষদের মনের মধ্যে ভয়,
আমার মালিক আমার নেক আমলটারে কবুল করেছে কিনা। মুসলমান বুঝার চেষ্টা করেন, আল্লাহ ভয়ের কথা কোরআনের এক জায়গায় নয়, অনেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা এই ভয়ের কথা বলছেন। আল্লাহ এই কথাও বলছেন, আল্লাহকে ভয় করলে ওই বান্দাটা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আরো অনেক কথা বলেছেন। এই ভয় কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জায়গায় জায়গার মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস আল্লাহ এখানে প্রথমে ভয়ের কথা বলছেন, এরপরে বলছেন নেককার লোকদের সাথে থাকো, সলিহিনদের সঙ্গে থাকো। আল্লাহ আরো বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকুহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ কোরআনের আরো বলেন ভয়ের কথা, লা ইয়ানালাল্লাহা দিমাউহা লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ আরো বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় ভয়ের কথা বলছেন। বলতেছিলাম দ্বিতীয় নাম্বার ভয় হলো নেককার মানুষদের ভয়। নেককার মানুষদের ভয়টা কেমন জানেননি রে মুসলমান? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কত বড় ব্যক্তিত্ব ছিলেন। আমাদের হানাফি মাযহাবের যিনি ইমাম ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা, কত বড় ব্যক্তিত্ব। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি একাধারে 1 বছর আর 2 বছর নয়, তিনি 40 বছর পর্যন্ত এশারের উজু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। হয়তো আপনারা শুনছেন, শুধু নেককার মানুষদের ভয়ের কথাটা বুঝাইতে গিয়া বলতেছি, শুনেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি হারামান শরীফাইন জিয়ারত করার জন্য গেলেন। হারামান শরীফাইন জিয়ারত করার জন্য গিয়ে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করলেন। এই 2 রাকাত নামাজ আদায় করতে গিয়া তিনি আল্লাহর পুরাটা কোরআন খতম করিয়া ফেলাইলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহর পুরাটা কোরআন খতম করার পর তিনি আল্লাহর কাছে হাত উঠাইছে, মালিক যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল আল্লাহ সেইভাবে আমি মালিক নামাজ পড়তে পারি না রে আল্লাহ। আল্লাহর কাছে হাত উঠাইছে, আল্লাহকে বলে, রে মালিক যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল আল্লাহ পড়তে পারি নাই। আল্লাহর কাছে মাফ চাইছে, ক্ষমা চাইছি। বলতেছিলাম এটা হলো নেককার মানুষদের বই। কার বই বলেন না? তিনি যদি এত বড় ব্যক্তিত্ব হওয়ার পরে তিনি আল্লাহর কোরআন 2 রাকাত নামাজের মধ্যে খতম করার পরেও আল্লাহর কাছে
আল্লাহ কবুল করছে কিনা, হয়েছে কিনা এর জন্য দোয়া করে। উনি যদি এরকম করতে পারে, আমি আর আপনি কেমন করা উচিত ছিল? কথা বলেন না। আমরা তো মনে করি কোন রকমে মসজিদে গিয়ে আপ্পায়া দুইটা সেজদা দিতে পারলে মনে হয় হয়ে গেছে আমার নামাজ। কয়দিন কাঁদছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার নামাজটারে আপনি কবুল করেন? কয়দিন বলছেন আল্লাহর কাছে? এই জন্য মুসলমান বন্ধু আমার, বয়ের দ্বিতীয় নাম্বার স্তর হলো নেককার মানুষদের ভয়। ভয়ের তৃতীয় নাম্বার স্তর হলো আরিফিনদের ভয়। এটা সর্বনিম্ন স্তর। সাধারণ মানুষের ভয়ের চাইতে উপরের ভয় হলো নেককার মানুষদের ভয়। এই নেককার মানুষদের উপরের ভয়ের তবকা হলো আরিফিনদের ভয়। আরিফিনরা যারা আছে মুসলমান, আরে মুসলমান বন্ধু, আরিফিন যারা হয় তারা নেক আমল করে গুনাহের ধারে কাছেও যায় না। তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ যেইভাবে ঈমানের পথে আছি, যেইভাবে ইসলামের পথে আছি, আল্লাহ মরণ পর্যন্ত যাইতে পারবো কিনা, নাকি যেই কোনো ভুলের কারণে আপনি লাত্তি দিয়া দূরে সরায়া দেন। আরিফিনরা এই ভয় নিয়া থাকে, আমি যে এইভাবে নেক আমল করিতেছি, ঈমানের পথে আছি, ইসলামের পথে আছি, মরণ পর্যন্ত যাইতে পারবো কিনা। আরিফিন মানুষরা, আপনি কতটুক বই নিয়ে কাজ দুনিয়াতে চলতেছেন, তাদের ভয়ের কথাটা শোনেন। আরিফিনরা যারা, তারা চিন্তা করে, আমি যে এইভাবে নেক আমল করে করে যাইতেছি, আমি মরণ পর্যন্ত এটার উপরে থাকতে পারবো কিনা, ইস্তেকামত থাকতে পারবো কিনা, ইস্তেকামত হতে পারবো কিনা, আল্লাহর কাছে এই ভয় নিয়ে আমার থাকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধু আমার, তৃতীয় নাম্বার ভয়ের স্তর হলো আরিফিনদের ভয়। আরিফিনদের ভয় কারণটা কি জানেননি? তাদের ভয় হলো, আল্লাহ আমি যেই ঈমানের পথে আছি, আমি যেই নেক আমলের পথে আছি, কোন দিন যে আবার দূরে না সয়েরা যাই, আপনার রহমত থেকে না জানি কোন দিন আমার দূরে সরায়া দেন। আল্লাহর কাছে এই দোয়া করে, আল্লাহ আরে আমার দয়ার মালিক, যেইভাবে নেক আমলের পথে আছি, আল্লাহ মরণ পর্যন্ত থাকতে পারবো কিনারে আল্লাহ, নাকি কোনো ভুলের কারণে আপনি আমারে লাত্তি দিয়া দূরে সরায়া দেন রে আল্লাহ। মুসলমান তাদের মধ্যে এই বইটা সবসময় কাজ করে। তারা চিন্তা করে, আমার এরকম একটা ঘটনা, আরিফিনদের কথা আপনাদেরকে বলতেছি। দেখেন, আল্লাহ সামান্য কথার দ্বারা অনেক সময় দয়রা ফেলা। যারা উপরের উঠা গেছে, সামান্যর দ্বারা আল্লাহ এমন ভাবে দয়রা ফেলা, যেটা থেকে ছোটার কোনো বান্দার সুযোগ থাকে না। শাইখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসী রহমতুল্লাহি আলাইহি, তিনি আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহির শায়েখ ছিলেন, মুরব্বী বলতে পারেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন যে আব্দুল্লাহ ইবনে আন্দলুসী রহমতুল্লাহি আলাইহি তিনি কেমন ব্যক্তি ছিলেন। তিনি আল্লাহর কোরআনের হাফেজ ছিলেন, তিনি হাদিসেরও হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের হেদায়েতের ওসিলা তিনি ছিলেন। দেখেন, আল্লাহ বড়দেরকে পরীক্ষার মধ্যে ফালায়া দেন। আব্দুল্লাহ ইবনে আন্দলুসী রহমতুল্লাহি আলাইহি তিনি এক কাফের জনবসতি দিয়ে যাইতেছিলেন। তিনি মুশরিকদেরকে দেখলেন, তারা মুশরিকরা শিরিক করে, মূর্তি পূজা করে। তিনি তাদের দিকে তাকায়া বলতেছিলেন মনে মনে, তারা কতই না নির্বোধ যে তারা এইগুলার মূর্তি পূজা করে, এগুলার শিরিক করে, তারা আল্লাহ সমকক্ষ বানায়, তারা কতটা নির্বোধ। এই যে এই কথাটা বলছে, আল্লাহ তাআলা এই কথার দ্বারা তারা দৈরা ফেলেছে। বুঝার চেষ্টা করেন, তাকে আল্লাহ তাআলা ধৈরা ফেলাইছে। শাইখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসী রহমতুল্লাহি আলাইহি এক কাফেরের মেয়ের দিকে তার নজর পড়ে গেছে। মুসলমান, একটু বুঝার চেষ্টা করেন। আপনি আর আমি মনে করি কত আকাম কুকাম, কত গুনাহের কাজ করতেছি, আমি মনে করি আল্লাহ বুঝে আমারে ধরবে না। মনে রাখেন, আল্লাহ যেদিন আপনাকে ধরবে,
আপনার কোনো অস্তিত্বই থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ ধরে কিনা বলেন? আল্লাহ বলেন ধরে কিনা বলেন? শাইখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসী রহমতুল্লাহি আলাইহি এক কাফেরের মেয়ের দিকে তার নজর পড়িয়া গেছে। এত বড় একজন ব্যক্তিত্ব, এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ, যিনি কোরআনের হাফেজ, যিনি হাদিসের হাফেজ, এত বড় ব্যক্তিত্ব হওয়ার পরেও সামান্য কথার দ্বারা তিনি যে সামান্যভাবে তাদেরকে ঘৃণার চোখে, যে তারা কতটা নির্বুধ, তারা আল্লাহর সমকক্ষ বানায় এইগুলা মূর্তি পূজা করে, এই কথার দ্বারা আল্লাহ তারা ধরে রাখা। শাইখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসী রহমতুল্লাহি আলাইহি এক কাফের মেয়ের দিকে তার নজর পড়িয়া গেছে। মুসলমান দিলটারে নরম করিয়া শোনার চেষ্টা করে। তিনি এত বড় একজন ব্যক্তিত্ব হওয়ার পরে ওই কাফের লোককে গিয়ে বলতেছেন যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। নাউজুবিল্লাহ বলে। মুসলমান না, তিনি অমুসলিম মুশরিকের মেয়েকে বিবাহের জন্য প্রস্তাব জানালেন। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান বন্ধু আমার, আল্লাহকে ভয় আমরা কিভাবে করব বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে আন্দলুসী রহমতুল্লাহি আলাইহির সামান্য কথার দ্বারা আল্লাহ এমন ভাবে ধরছে, আল্লাহ শাইখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসী রহমতুল্লাহি আলাইহিকে এমন ভাবে ধরিয়া ফেলাইছে রে মুসলমান। তিনি এমন একজন বড় ব্যক্তিত্ব হওয়ার পরে আল্লাহর 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন। তিনি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের হেদায়েতের উসিলা ছিলেন। আল্লাহ পরীক্ষায় ফেলাইছে শাইখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসী রহমতুল্লাহি আলাইহি। তিনি কাফেরের মেয়ের দিকে তার নজর পড়িয়া গেল। কাফেরের মেয়ের বাবার কাছে গিয়ে বলতেছে, আমি আপনার মেয়েটাকে বিবাহ করতে চাই, আমার সাথে বিবাহ পড়ায়া দেন। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান বন্ধু, ওই কাফের মেয়ের বাবা বলতেছে সমস্যা নাই, আমি আমার মেয়েটাকে আপনার কাছে বিবাহ দিব। শর্ত হলো আপনি আমার কাছে 2 বছর থাকতে হবে। 2 বছর থাকার পরে আমার মেয়েটার সঙ্গে আপনার যখন ভালোবাসাটা পরিপূর্ণ হয়ে যাবে, আপনাদের ভালোবাসা যখন পরিপূর্ণ হইবে, আমি আমার মেয়েটাকে আপনার কাছে বিবাহ দিয়ে দিব। নাউজুবিল্লাহ। তিনি আরো বলতেছিলেন যে তোমার কাজ, আপনার কাজ হলো আপনি যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আমার শুকরগুলোকে আপনি মাঠে ময়দানে চড়াইবেন। নাউজুবিল্লাহ। এত বড় একজন আলেম, এত বড় একজন ব্যক্তিত্ব, আল্লাহর কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, আল্লাহ তাকে পরীক্ষায় ফালায় দিয়েছে। কিছু করার নাই মুসলমান। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে পারেনি। কথা বলেন পারে কিনা? সে আল্লাহ কি এখন নাই? এই জন্য চলতে গেলে, ফিরতে গেলে, কথা বলার সময়, আপনার কাজে কর্মে এমন যেন না হয় আল্লাহ আপনাকে এক সময় ধরে ফেলাইবে। এমন যেন না হয় আপনি আল্লাহকে রাগান্বিত করে ফেলছেন। এটা চিন্তা ফিকির করে মুসলমান চলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করে। এই জন্য মুসলমান বন্ধু আমার, শাইখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসী রহমতুল্লাহি আলাইহি রাজি হয়ে গেলেন। আপনি যতদিন বলছেন ততদিনই থাকবো, আপনার শুকরগুলো আমি মাঠে ময়দানের মধ্যে চড়াইব। মুসলমানের মুসলমান বন্ধু, এত বড় একজন ব্যক্তিত্ব এমন কথার উপরে রাজি হয়েছে। তিনি বললেন আমি আপনার শুকর চড়াইব। উদ্দেশ্য তার একটাই, ওনার মেয়েটাকে তিনি বিবাহ করবেন। শাইখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসী রহমতুল্লাহি আলাইহি তিনি এই কাজের মধ্যে লেগে গেলেন। আল্লাহ লাগায় দিছে। তিনি তার শুকর গরু চড়াইতেছিলেন। এই দিক দিয়া হযরত মাওলানা শিবলি রহমতুল্লাহি আলাইহি ভাবলেন আমি আমার শায়েখের সাথে কতদিন যাবত সাক্ষাৎ করি না,
আমার শায়েখ কেমন আছে, আমি আমার শায়েখকে দেখার জন্য একটু যায়া দেখি আমার শায়েখের অবস্থাটা কেমন। আরে দুনিয়ার মুসলমান, আব্দুল্লাহ ইবনে উনদুলুসি রহমতুল্লাহি আলাইহি যত মুরিদ ছিল তাদেরকে বললেন, তোমরা বাড়ির মধ্যে চলে যাও, আমার কাছে থাকার কোনো দরকার নেই, তোমরা এখানে আমার কাছে আর থাকার কোনো প্রয়োজন নাই, যার যার বাড়ির মধ্যে চলে যাও। তিনি একজন আল্লাহর কোরআনের হাফেজ, তিনি হাদিসের হাফেজ ছিলেন, এতগুলো মানুষের হেদায়েতের উছিলা ছিলেন। তিনি বললেন, তোমরা আমার কাছ থেকে চলিয়া যাও, আমার কাছে থাকার কোনো দরকার নাই, তোমরা তোমাদের বাড়ির মধ্যে চলিয়া যাও রে মুসলমান। এই দিক দিয়া আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি গেছেন শায়েখকে দেখার জন্য, দেখা করার জন্য। তিনি যখন শায়েখের অবস্থাটা দেখলেন, শায়েখের দেখার অবস্থা দেখার পরে তিনি একেবারে আশ্চর্য হয়ে গেলেন। এটা তো হইতেই পারে না, এত বড় একজন ব্যক্তিত্ব এটা কেমন হয়ে গেল, আমার তো বিশ্বাস হইতেছে না। তিনি যেই জুব্বা পরে মিম্বরের মধ্যে বয়ান দিতেন, তিনি যেই লাঠি দ্বারা মিম্বরে বয়ানের খুতবা দিতেন, যেই পাগড়ি পরে তিনি মানুষদেরকে বুঝাইতেন, নামাজের ইমামতি করতেন, যিনি হাদিস পড়াইতেন, আজকে তার এই অবস্থাটা আমি মানতে পারি না, আমি সহ্য করতে পারতেছি না। আরে দুনিয়ার মুসলমান, আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি দৌড়ায় গেছে শায়েখ। আপনি না মসজিদের মধ্যে মিম্বরে বয়ান করতেন, খুতবা দিতেন, শায়েখ কত মানুষ আপনার দ্বারা হেদায়েত পেয়ে গেছি, বুঝলাম না যেই জুব্বা পরে আপনি মানুষদেরকে বুঝাইতেন, যেই লাঠি দিয়ে আপনি মিম্বরের মধ্যে খুতবা দিতেন, যেই মাথায় পাগড়ি পরে মানুষদেরকে বুঝাইতেন, শায়েখ আপনার এই অবস্থা আমি মেনে নিতে পারতেছি না। আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে উনদুলুসি রহমতুল্লাহি আলাইহি কে বলতেছেন, শায়েখ আপনি না আল্লাহর 30টা পারা কোরআনের হাফেজ ছিলেন, আপনার সিরার ভিতরে না আল্লাহর 30টা কোরআন ছিল, 30 পারা কোরআন ছিল, আপনি না 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, আপনার এই 30 পারা আল্লাহর কোরআনটা মুখস্থ আসেনি। আব্দুল্লাহ ইবনে উনদুলুসি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আল্লাহর কোরআন আমার মুখস্থ নাই, আল্লাহর কোরআনটারে আমি ভুলিয়া গেছি। আব্দুল্লাহ ইবনে উনদুলুসি রহমতুল্লাহি আলাইহি কথা শোনার পরে বলতেছেন, শায়েখ আপনি কি আল্লাহর কোরআনের একটা আয়াত মনে নাই আপনার? আব্দুল্লাহ ইবনে উনদুলুসি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, শুধু আল্লাহর কোরআনের একটা আয়াত আমার স্মরণ আছে। 30 পারা কোরআন চলে গেছে ভিতরে। এবার শায়েখ আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে উনদুলুসি রহমতুল্লাহি আলাইহি কে বলতেছেন, শায়েখ আল্লাহর কোন আয়াতটা আপনার মনে আছে? আল্লামা আব্দুল্লাহ ইবনে উনদুলুসি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আমার এই আয়াতটাই মনে আছে, আল্লাহর কোরআনের আর কোনো আয়াত মনে নাই। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ যাকে লাঞ্ছিত করেন দুনিয়ার কেউ তাকে সম্মান দিতে পারে না, ঠিক কিনা বলেন? যারে আল্লাহ অসম্মানী আর বেইজ্জতি করবে দুনিয়ার কোনো মানুষ তার সম্মান দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি কে বলতেছেন, শায়েখ
আপনি না হাদিসের হাফেজ ছিলেন, আপনার হাদিসগুলো মুখস্থ আসেনি। আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন, আমার হাদিসগুলো আমার মুখস্থ নাই। বলেন, শায়েখ আপনার কি একটা হাদিস ওই পর্যন্ত মুখস্থ নাই? তিনি বলেন, এতগুলো হাদিসের মধ্যে আমার শুধু একটা হাদিস মুখস্থ আছে। বললেন, শায়েখ বলেন না আপনার কোন হাদিসটা আপনার মুখস্থ আছে? আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলু। আমার এই হাদিসটা আমার মুখস্থ আছে, একটা হাদিসও আমার আর ভিতরের মধ্যে নাই। এই হাদিসের অর্থটা হলো, যে তার নিজের দিনকে পরিবর্তন করো তাকে হত্যা করো। এক আয়াত আর এক হাদিস মুখস্থ রয়েছে, এটা দেখলে এটা শুনলে আপনার চোখ দিয়া হইতো জোর করে পানি পড়তো। আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি এই দৃশ্যটা দেখার পরে, কথাগুলো শোনার পর চোখের পানিগুলো আর মানায় রাখতে পারতেছিলেন না। জ্বর জ্বর করিয়া চোখ দিয়া পানি বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছিল। তিনি কাঁদতেছিল, কান্না থামানো যায় না। আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহির চোখের পানির দিকে তাকায়া আল্লামা আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রহমতুল্লাহি আলাইহিও কান্না করতে আরম্ভ করিয়া দিছে। শায়েখও কাঁদে, ওনার শাগরেদও কাঁদে, উভয় দুইটা চোখের পানি ফালায়া ফালায়া এমন ভাবে কাঁদতেছিল। এই সময়টা হয়তো আল্লাহর কাছে তওবা করার সময় ছিল, তওবা কবুলের সময় ছিল। আল্লাহর কাছে চোখের পানিটা পছন্দ হয়েছে। শায়েখ আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ফালায়া ডাক দিয়া বলে, আল্লাহ, আমরা যারা এখানে আছি আমরাও ডাক দেই না আল্লাহ। আরো জোরে ডাক দেন না আল্লাহ। মায়া নিয়ে আমার আল্লাহরে ডাক দেন না আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি মালিকরে ডাক দিছে, আল্লাহ, আমারে আপনি এমন বানাইবেন আমি এই পর্যায়ে আসবো রে মালিক। আয় আল্লাহ, আমার জীবনেও কল্পনা করতে পারি নাই। আয় আল্লাহ, আপনি আমারে রহমতে কালাতি দিয়া দূরে সরায় দিয়েন না। আয় আল্লাহ, আপনি আমার উপরে রাগ কইরা আপনি আমাকে রহমত দিকে দূরে সরায় দিয়েন না। দুইটা চোখের পানি ফালায়া অনুনয় বিনয় করতেছিল। আমার আল্লাহ তাআলা তার তওবাটারে কবুল করিয়া নিছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আমরা এখানে যারা আছি, আমার এত বছরের জিন্দেগি আমি গুনাহ দিয়া কাটাইছি। আমার সারাটা জীবন গুনাহ দ্বারা ভরপুর। আমার কি মন চাই না একটা দিন আমি আল্লাহরে ডাকটা দিই? আমার কি মন চাই না আমি মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়ে আল্লাহরে ডাক দিই? আমাদের কি মন চাই না আমরা আমাদের নিজের জন্য দোয়া করি, আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করি? আমাদের কি মন চাই না মুসলমান, আমি আমার 20 বছর 30 বছর 50 বছরের জিন্দেগি কাটাইছি, কয়দিন আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফালায়া বলছি, রে মালিক, এই জীবনে কত অন্যায় করলাম রে আল্লাহ, এই জীবনে কত অপরাধ করলাম রে আল্লাহ, গুনাহের কারণে আপনি আমাদের প্রতি রাগ কইরেন না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের কারণে আপনি আপনার রহমত থেকে দূরে সরায়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, নাফরমানির কারণে আয় আল্লাহ আমাদেরকে ভয়ানক ভয়ঙ্কর মরণ দিয়েন না রে আল্লাহ। আল্লাহর কাছে কয়দিন বলছি রে মালিক, আয় আল্লাহ, আমার সারাটা জীবনের জিন্দেগি
গুনাহ দিয়া ভরপুর কইরা সময়টারে কাটাইছি। আয় আল্লাহ, আপনি আমারে মাফ করিয়া দিন। কয়দিন বলছেন রে মুসলমান, মুসলমান কয়দিন আল্লাহর কুদরতে ভাই আপনি সেজদা দিয়া চোখের পানি ফালাইছে। কয়দিন হাত উঠায়া আল্লাহর কাছে হাত উঠায়া দুইটা চোখের পানি ফালাইছে। আপনি কি দেখেন না আল্লাহ তাআলার কত বান্দারা আল্লাহ গাড়ির নিচে চাপা দিয়া মারতেছে। কত মানুষ মারা যাওয়ার পরে চেহারা দেখার পরে তারে আর চেনা যায় না রে মুসলমান। আপনি কি দেখেন না আল্লাহ কত মানুষরে আগুনে পোড়া দুনিয়া থেকে নেই। আপনি কি দেখেন না কত মানুষরে আল্লাহ ক্যান্সার দিয়া কত ভয়ানক ভাবে মরণ দেয়। আপনি কি দেখেন না আল্লাহ কত মানুষরে কত কষ্টের মরণ দেয়। মুসলমান এইগুলার দিকে চিন্তা ফিকির করা প্রত্যেকটা মুসলমানের উচিত। আল্লাহ যেন আমাদেরকে রাগ কইরা আল্লাহ যেন আমাদেরকে ভয়ানক মরণ না দেন। আমিন বলেন না, আরো জোরে বলেন না আমিন। সবাই মায়ার সরে একবার আল্লাহরে ডাক দেন না আল্লাহ। হাত উঠায়া দুইটা হাত উঠায় আল্লাহরে ডাক দেন না আল্লাহ। মায়া নিয়া নিয়া ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন না আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন। আমিন বলেন। আয় আল্লাহ আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলো মালিক মাফ করিয়া দেন রে আল্লাহ। আমাদের মা বাবারে মাফ করিয়া দেন। আয় আল্লাহ আমাদের প্রিয়জনদেরকে মাফ করিয়া দেন। আমিন বলেন না, আরো জোরে বলেন না আমিন। আল্লাহর কাছে কাঁদার দরকার আছে না নাই বলেন না? কে কে কাঁদবেন বলেন? আমারে হাত তুলা দেখান লাগতো না, আপনি নিজে নিজে কাঁদেন। আল্লাহ আপনার এত নিয়ামত দিছে, এই নিয়ামত পাওয়ার পরে আপনি যদি একদিনের জন্য আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি বের না করতে পারেন, আপনি আল্লাহকে কি ভয় করলেন বলেন না? আমার কথা বলেন। আমরা আমাদের মা মরলে চোখের পানি মানায় রাখতে পারি না। আমরা আমাদের ভাই মারা গেলে চোখের পানি মানায় রাখতে পারি না। আমি চিন্তা করি আমার মা চলিয়া গেছে, আমার মহাব্বত লাগে। আপনার মা যেই কবরে ঘুমায়া গেছে, একদিন তো আপনিও যাবেন। এই কবরের জন্য আপনি কয়দিন এক ফোঁটা চোখের পানি ফেলাইছেন? দাবি তো করেন, বলেন তো আল্লাহ মাফ কইরা দিবে। আল্লাহই তো মাফ করবে। সবকিছুর মালিক কে বলেন না? কথা বলেন, বলেন না কে? কথা বলেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? বলবো আপনাদেরকে, শুনবেননি? আমার সাথে বলবেননি আপনারা? পারলে বলবেন, না পারলে বলার দরকার নেই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শোনো তসবি কলরব, তসবি কলরব। বলেন না আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনন আমি কি দিয়ে নিবাই? আল্লাহু আকবার। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনন আমি কি দিয়ে নিবাই? যার হয়েছ তুমি তার কিসের পরাভব, কিসের পরাভব? আল্লাহ আমার রব,
এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম প্রধান